গেল। আজ দাদা ম্যাচ ফ্যাক্টরি, সেখানে আর আগুন জ্বলে না, সেখানে আর বারুদের গন্ধ পাওয়া যায় না। খুলনা শিপইয়ার্ড, সেখানে জাহাজ নির্মাণের ঠনঠনি শব্দ আর শোনা যায় না। খুলনা নিউজ প্রিন্ট মিল, যেই মিলের কাগজে আমরা ছোটবেলায় আমরা লিখেছি, যে কাগজের গন্ধ এখন আমাদের নাকে লেগে আছে, বাবার কাছে কর্ণফুলী কাগজের আবদার করলে আমাদেরকে বুঝাতেন যে না, এটা আমাদের খুলনার নিউজ প্রিন্ট মিলের কাগজ, তোমরা এই কাগজেই লেখো। সেই কাগজ মিলের কি কোনো খবর আছে? সেটাও মনে হয় গুম হয়ে গেছে। এরা শুধু মানুষ গুম করেনি, এরা বাংলাদেশের সকল শিল্প কারখানাকে গুম করেছে। এরা কুষ্টিয়ার মোহিনী মিলকে গুম করেছে, আপনাদের এই খুলনার নিউজ প্রিন্ট মিলকে গুম করেছে, এরা দাদা ম্যাচ ফ্যাক্টরিকে গুম করেছে, এরা খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানায় যত পাট কল ছিল সেগুলোকে গুম এবং খুন করেছে। সেখানে এখন সাপ এবং ব্যাঙেরা বসবাস করে। এই জন্য আমি মনে করি, যারা বিগত 16 বছর যাবৎ এই ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী এমপিরা উন্নয়নের নামে গলা ফাটিয়েছেন, তাদেরকে ভারতে থাকার দরকার নাই। তারা বাংলাদেশে আসে, যে সমস্ত পাট কলগুলো বন্ধ আছে ওখানে এখন যে সাপ, ব্যাঙ আর টিকটিকি বসবাস করছে, ওদের সাথে ওদেরকে একটু ওই হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদেরকে ওখানে রাখলেই আমার মনে হয় বিচারটা ওরা সঠিক পেয়ে যাবে।